আজকে আমরা আনবক্স করব DJI Osmo Pocket 3। চলো এবার বক্সটা ওপেন করে দেখি বক্সের মধ্যে কি কি আইটেম রয়েছে। এটা হলো হ্যান্ডেল আর নিচের দিকে কিন্তু একটা থ্রেড দেওয়া হয়েছে যাতে ট্রাইপড ইউজ করা যায়। এটা হলো আমাদের Osmo Pocket 3। এটা হলো টাইপ সি কেবল, সাথে একটা ফিতা আছে, আর এটা হলো প্রোটেক্টিভ কেস। সো বন্ধুরা, রাইট নাও কিন্তু আমার কাছে দুইটা ক্যামেরা রয়েছে। এটা হলো পকেট 3, এটা হলো আমার A7C। তো আমরা এই দুইটা ক্যামেরার সাথে আজকে আমরা কম্পেয়ার করব যে কোন ক্যামেরাটা হলো সবচেয়ে ভালো ডাইনামিক রেঞ্জ দিতে পারে। তো অবশ্যই জানো যে F7C ভালো দিবে, তারপরও একটা 1 ইঞ্চি সেন্সরের সাথে একটা ফুল ফ্রেম সেন্সর কতটুকু ভালো কাজ করে এই জিনিসটা অ্যাকচুয়ালি দেখার বিষয়। তারপরও আমরা এখন টেস্ট করছি, সো তোমরা দেখতে পারবা যে অ্যাকচুয়ালি ডিফারেন্টটা কিরকম। তো গাইস, রাইট নাও আমি কথা বলছি Osmo Pocket 3 দিয়ে। তো দেখতে পাচ্ছ এটার ফুটেজ কিরকম আসছে। তো একটু পরে আমরা ট্রাই করব হলো আমার ফুল ফ্রেম ক্যামেরার সাথে এটার। তো আমরা তখন বুঝতে পারবো যে কি পরিমাণ আউটপুট এটা থেকে আমরা পাচ্ছি। আর অনেকে হয়তো ভারী ক্যামেরা ইউজ করতে পছন্দ করো না, তো তাদের জন্য এটা কিন্তু হতে পারে অনেক ভালো। যদি তোমাদের কাছে কালার বা ওভারঅল ফুটেজ যদি ভালো লাগে তাহলে তোমরা এটা নিতে পারো আর কি। আর আমার জন্য এখনও হলো বেস্ট হলো আমার ফুল ফ্রেম ক্যামেরা A7C। তা আমি ওয়েট করছি হলো যখন একটু মনে করো 4K 120 পেয়ে যাবো আর কি। অলরেডি কিন্তু GB1 একটা বের করে ফেলেছে, বাট ওটা আমার কাজের না। ওটার সেন্সর হলো মনে করো 12 মেগাপিক্সেল, ওটা আমার জন্য তেমন একটা কোনো কাজের না, বিকজ ওটা শুধুমাত্র ভিডিওর জন্য। লো লাইটের মধ্যেও কিন্তু ওটার পারফরমেন্স অনেক ভালো হবে, বাট আমার জন্য যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হলো দুইটাই আর কি। কারণ আমি আবার ফটোগ্রাফিও করি আর কি, যখন ট্রাভেলে যাই পিকচার অবশ্যই দরকার। সো গাইস, রাইট নাও আমি আমার দুই হাতে দুই ক্যামেরা, এক হাতে হলো A7C আর এক হাতে হলো Osmo Pocket 3। সো দেখা যাক, এখন আমরা বুঝতে পারবো যে একটা ফুল ফ্রেমের সাথে কতটুকু কাছে চলে এসেছে আমাদের 1 ইঞ্চি সেন্সর। যদিও এটার মধ্যে কিন্তু প্রপার 1 ইঞ্চি সেন্সর দেওয়া নেই, তারপর আমরা জিনিসটা চেক আউট করছি। দেখা যাক, আমার A7C এর মধ্যে কিন্তু রয়েছে 18 মিলিমিটার লেন্স আর Osmo মেবি 24। তো দেখতে পাচ্ছ কতটুকু ওয়াইড। সো এটা হলো D-Log-M। এর কি অবস্থা, আমাদের কালার কিন্তু কারেকশন করতে হবে। দেখো এটার অবস্থা হলো এরকম। এবার চলো Osmo Pocket 3 দিয়ে তোলা কিছু ফুটেজ দেখে আসি। নবীনগর যাবো, কোনো কাজ আছে না? এটা হলো নাইট মোড, এটা হলো নাইট মোড। দেখো নাইট মোডের অবস্থা, এটা হলো নর্মাল মোড। এবার নাইট মোডে কিছু ফুটেজ দেখো। এবার স্লো মোশন 4K 120 FPS এর তোলা কিছু ফুটেজ দেখো। ওভারঅল ক্যামেরাটা আমার কাছে ভালোই লেগেছে। সো গাইস, আজকের মতো এখানেই বিদায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো আর আমার জন্য দোয়া করো।